আমাদের বাচ্চাদের এই পুষ্টিকর খাবার দিয়ে বাচ্চাদের অনেক শরীর স্বাস্থ্য ভালো থাকে। বাচ্চারা এখন আর ঘন ঘন অসুস্থ হয় না, আগে অনেক অসুস্থ হতো। এখন এই পুষ্টিকর খাবার খেয়ে বাচ্চারা অনেক সুস্থ থাকে। টিফিন দেওয়ার পর থেকে ওরা সব সময় স্কুল নিয়মিত আসতে চায়, আর ওদের বলা লাগে না, এখন ওরা নিজেই স্কুল সকাল সকাল চলে আসে। যে আমাদের সমস্যা হইতেছে না, এখন মানে টিফিন বাসা থেকে দিতে হয় না। সরকারকে অনেক ধন্যবাদ, আরও উন্নত করবে ভবিষ্যতে। প্রাথমিক শিক্ষা কেবল বই খাতার পাঠ নয়, এর সাথে জড়িয়ে আছে সুস্থ শরীর আর সুন্দর আগামীর স্বপ্ন। বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধ এবং শিশুদের মেধার বিকাশে সরকারের অন্যতম একটি সফল উদ্যোগ হল স্কুল ফিডিং কার্যক্রম। ৯০-এর দশকে বেগম খালেদা জিয়ার সরকারের হাত ধরে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচির মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল, তারই আধুনিক ও উন্নত সংস্করণ হিসেবে আজ আমরা দেখছি নতুন এই স্কুল ফিডিং প্রকল্প। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রোগ্রাম চালু হয়েছে। দেশে মোট ৬২টি জেলায় ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে। লালমনিরহাট জেলার ২টি উপজেলা কালীগঞ্জ ও পাটগ্রামে এই কার্যক্রম চালু আছে। কালীগঞ্জ উপজেলায় বর্তমান শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রমের কল্যাণে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে ২২,০৪৪ জনে দাঁড়িয়েছে। পাটগ্রাম উপজেলায় বর্তমানে ২৫,৩৫৬ জনে উন্নীত হয়েছে। প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হয়। সঠিক স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষার্থীর হাতে খাবার পৌঁছে দেওয়া নিশ্চিত করা হয়। বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি যেন না ঘটে, সেজন্য মাদার কমিটি ও স্কুল কর্তৃপক্ষ যৌথভাবে তত্ত্বাবধান করেন। মাদার কমিটির কার্যক্রম: স্কুলে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এবং খাবারের মান বজায় রাখতে মাদার কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন জেনে নিই এই কমিটির কাজের প্রক্রিয়াটি ঠিক কিভাবে সম্পন্ন হয়। প্রথমেই কমিটি সরবরাহকৃত খাদ্যের গুণগত মান, মেয়াদ এবং পরিমাণের বিষয়টি সূক্ষ্মভাবে যাচাই করে। পরের ধাপে নির্ধারিত রোল অফ বা নির্দেশিকা অনুযায়ী মানসম্মত খাদ্য গ্রহণ করা হয়। কোনো খাবার যদি মেয়াদোত্তীর্ণ বা ত্রুটিপূর্ণ হয়, তবে তার সাথে সাথে ফেরত প্রদান করা হয়। গৃহীত খাবারগুলোকে নির্ধারিত সময় পর্যন্ত স্বাস্থ্যকর পরিবেশে যথাযথভাবে সংরক্ষণ করা হয়, যাতে এর গুণমান নষ্ট না হয়। এরপর টিফিন পিরিয়ডে পূর্বনির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের মাঝে সুশৃঙ্খলভাবে খাবারগুলো বিতরণ করা হয়। খাবার বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের খাদ্য গ্রহণের সঠিক নিয়মাবলী সম্পর্কেও সচেতন করা হয়। সর্বশেষে পুরো প্রক্রিয়ার নিয়মিত তদারকি নিশ্চিত করতে সরবরাহকারীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখে মাদার কমিটি। এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়। লালমনিরহাটের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেওয়া পুষ্টিকর রুটি তৈরির প্রক্রিয়াটি বেশ চমৎকার। প্রথম ধাপে আধুনিক কারখানায় সব উপাদান নিখুঁতভাবে মেশানো হয়। দ্বিতীয় ধাপে এগুলোকে সঠিক আকারে তৈরি করা হয়। এরপর টানেল ওভেনে চলে বেকিংয়ের কাজ। সবশেষে কঠোর গুণমান পরীক্ষা শেষে এগুলো প্যাকেটজাত করা হয়, যাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা পায় সেরা পুষ্টি। প্যাকেজিং শেষ হলে এগুলো যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্কুলে পৌঁছানোর জন্য প্রস্তুত করা হয়। আরডি মিল্ক উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামীণ জনপদ থেকে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায় সংগ্রহ করে দেশি গরুর খাঁটি দুধ। সংগৃহীত দুধ নিজস্ব পরিবহনে নিয়ে আসা হয় আরডি মিল্ক ফ্যাক্টরিতে। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা নিজস্ব ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত করা হয় সংগৃহীত দুধের গুণগত মান।
কাঁচা দুধের গুণগত মান শতভাগ নিশ্চিত হবার পর শুরু হয় মূল উৎপাদন প্রক্রিয়া। প্রক্রিয়াজাত করার আগ পর্যন্ত সংগৃহীত দুধ সংরক্ষণ করা হয় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আরডি মিল্ক ফ্যাক্টরিতে সর্বাধুনিক ইউএইচটি প্রযুক্তি ব্যবহার করে সংগৃহীত দুধ 135 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয়। যার ফলে ইউএইচটি দুধ হয় সকল ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত এবং নিরাপদ। ইউএইচটি প্রযুক্তি ব্যবহারের ফলে প্রক্রিয়াজাত আরডি মিল্ক 3 মাস থেকে 1 বছর পর্যন্ত পানের উপযুক্ত থাকে। একটি জাতি গঠনে শিশুদের সুস্থতা সবচেয়ে বড় বিনিয়োগ। স্কুল ফিডিং কার্যক্রম কেবল খাবার বিতরণ নয়, এটি একটি উজ্জ্বল ভবিষ্যতের বীজ বপন। আমাদের ছোট ছোট শিশুদের আজকের এই হাসিই হবে আগামী দিনের সমৃদ্ধ।